আসসালামু আলাইকুম, মুঠিবিদ্যার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা এই এমসিকিউটার সমাধান করব। আমাদের এমসিকিউটা দেখতে মনে হচ্ছে খুবই সহজ, একটা ধারার বা অনুক্রমের একটা এমসিকিউ, কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। এটা আমরা একটু সমাধান করি। সমাধান করব হচ্ছে এই এমসিকিউটা মূলত হচ্ছে আপনার চিরায়ত ধারার যে এমসিকিউ গুলা এইরকম না, একটু হচ্ছে অন্যরকম এমসিকিউ। যেমন এখানে কি বলছে, -2/3 -3/4 -4/5, এটা হচ্ছে এইভাবে চলতে আছে। এরকম একটা অনুক্রমটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পদ যথাক্রমে 1, 3, 5 দ্বারা গুণ করে প্রাপ্ত নতুন অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো। সাধারণ পদ কথার অর্থ কি? আমরা যে সমান্তর ধারার সময় পড়ছি, সাধারণ পদ হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি, এটা হলো সাধারণ পদ। আর হচ্ছে গুণোত্তর ধারায় কি পড়ছি? গুণোত্তর ধারার সাধারণ পদ পড়ছি হচ্ছে a আর পাওয়ার হচ্ছে n-1, এগুলোকে বলা হয় সাধারণ পদ। সাধারণ পদ হচ্ছে, আর সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর হচ্ছে সাধারণ অন্তর, এটা দুইটা জিনিস কিন্তু আলাদা। অন্তর মানে হচ্ছে বিয়োগ, আর অনুপাত মানে হচ্ছে ভাগ। সাধারণ পদ কথার অর্থ আমরা যে n-তম পদ বলি সেটাকে বলা হয় সাধারণ পদ। এখন এটাকে আমাদের কি করতে হবে? এই দুটা গুণ করতে হবে। গুণ করে আমাদের কি দেখতে হবে যে এইগুলো আমাদের কোন পদ হয়েছে, কোন অনুক্রম হয়েছে কিনা, সমান্তর অনুক্রম বা গুণোত্তর অনুক্রম হয়েছে কিনা। আমরা যদি এর সাথে এর গুণ দেই, কত হয়? -2/3, নতুন একটা ধারা করলাম। আর একটা বলছে কি, এখানে বলছে নতুন অনুক্রম, মানে নতুন অনুক্রম একটা করতে হবে। আর এটার সাথে এটা গুণ দিলে কত হয়? 9/4। আর এটার সাথে গুণ দিলে -20/5, তার মানে হচ্ছে -4। একবারে লিখতে পারি, এটা হয়। এটার সাথে এটা যদি আমরা বিয়োগ দেই, 9/4 মাইনাস +2/3, তাহলে হচ্ছে 12। 12, 3 হচ্ছে 27, প্লাস হচ্ছে 4 4 2 8, তাহলে কত হয়? 27, 28, 29, 30, 35 বাই হচ্ছে 35 বাই হচ্ছে কত? 35/12। আর একটা কথা, এটার সাথে এটা যদি যোগ দেই, -4 বাই হচ্ছে -9/4, এখানে আসবে না, কারণ অলরেডি একটা মাইনাস আছে, এটা হবে না। তার মানে আমাদের সমান্তর ধারার কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এবার আমরা যদি মনে করি যে গুণোত্তর ধারা, তাহলে আমরা ভাগ দিয়ে দেখতে পারি যে 9/4 ভাগ হচ্ছে 2/3, -2/3, 9/4 গুণন হচ্ছে -3/2। আমাদের ভাগটাকে গুণ করলে আমাদের উল্টায় যায়, তাইলে কত হয়? 3 9 27/8 একটা হলো। আমাদের পরেরটাও ভাগ করলে যদি এরকম আসে, তাহলে বুঝবো যে এটা গুণোত্তর ধারা। -4 ভাগ হচ্ছে 9/4, তার মানে -4 বাই হচ্ছে গুণন হচ্ছে 4/9, 4 -16/9, তার মানে এটা 16/9, এটা 27/8, তার মানে আমাদের গুণোত্তর ধারা হচ্ছে না। তার মানে আমাদের ধারাটা কি হবে? তার মানে আমাদের এই চিরায়ত যে ধারাটা করছি, এটা আমাদের ধারা হবে না। আমাদের কি করতে হবে? এই অপশন অনুযায়ী আমাদের উত্তর খুঁজতে হবে। কিভাবে উত্তর খুঁজতে হবে? এটা দেখেন, আমাদের এইরকম যে ভগ্নাংশের যে নিয়মগুলো থাকে, ভগ্নাংশের যে হচ্ছে ধারাগুলো থাকে, বা ভগ্নাংশের সময় যে অনুক্রমগুলো থাকে, আমরা সবসময় চিন্তা করব যেমন 3/4, 4/5, 6/7, এরকম করে যে ধারাগুলো চলতে আছে, আমরা এটার মান আগে একটা বের করব, এটার মান একটা বের করব। আমরা যদি দুটা ভাগ আকারে দেই, তাহলে আমাদের এটার মান আমাদের বের হয়ে যাবে। আমাদের নিয়ম এটা করব যে লবগুলোর একটা ধারা করব, হরগুলোকে একটা ধারা ধরে অঙ্ক করব। তাহলে আমরা প্রথমে ধরি যে -2, 3, -4 এইভাবে চলতেছে। তাহলে আপনারা দেখেন যে হচ্ছে -2 আর হচ্ছে 3, -4, এগুলো কোন প্যাটার্নে আছে, এগুলো কোন প্যাটার্নে যাচ্ছে। এরপরের সংখ্যাটা আমাদের কি হতে পারে? এরপরের সংখ্যাটা আমাদের হতে পারে হচ্ছে -4, -3। তাহলে এটা আমরা যদি ধরি যে হচ্ছে -1 এর পাওয়ার হচ্ছে n আছে, তাহলে যদি প্রথম সংখ্যাটা কি হবে? -1 এর পাওয়ার হচ্ছে কত? -1 এর পাওয়ার হচ্ছে n, n বলতে কত? n বলতে হচ্ছে 1, তাহলে -1, তাহলে তার মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ার 1 থাকলে হচ্ছে মাইনাসে থাকে। তার মানে আমাদের একটা মান মাইনাসটা বের হলো। এখন আমাদের কি বের করতে হবে? যে হচ্ছে n+1,
ইনটু হচ্ছে n+1, এখানে যদি দেই ইনটু হচ্ছে n+1 যদি দেই তাহলে আমাদের -1 বের হইলো, গুণন n+1 বলতে কি প্রথম সংখ্যা বলছি, তাহলে 1+1, তাহলে 1 প্রথম সংখ্যা ধরছি 1, পরে প্রথম পদের বেলায় প্রথম পদকে ধরছি 1, দ্বিতীয় পদকে ধরছি হচ্ছে 2, তৃতীয় পদকে ধরছি হচ্ছে 3, এরকম ভাবে চতুর্থ পদ 4, তাহলে প্রথম পদ 1, তার মানে n এর মান 1, n এর মান 1 হইলে তাহলে প্রতিটা n এর মান 1 বসে দেই, তাহলে এইখানে 1 বসাই, তাহলে -1 এর পাওয়ার হচ্ছে 1 গুণন হচ্ছে n+1, তার মানে 1+1, তাহলে -1 এর পাওয়ার 1 মানে হচ্ছে -1 গুণন হচ্ছে 1+1 হচ্ছে 2, তাহলে 2 অক্ষে 2 -2, তার মানে আমাদের প্রথম পদটা বের হলো। দ্বিতীয় পদটা দেখি এই সূত্র অনুসারে বের হয় কিনা, তাহলে দ্বিতীয় পদ কি বের হবে, তাহলে হচ্ছে -1 এর পাওয়ার 2, দ্বিতীয় পদ 2 গুণন হচ্ছে 2+1, তাহলে কত হয়, -1 এর পাওয়ার 2 মানে হচ্ছে -1 এর কোনো কিছুর পাওয়ার, মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তাহলে প্লাস হয়, বিজোড় হলে মাইনাস হয়, তাহলে 2 মানে হচ্ছে প্লাস 2 আর একে 3, তার মানে আমাদের 3 বের হয়েছে। আমরা দেখি যে তৃতীয় পদের বেলায় ঠিক হয় কিনা, তৃতীয় পদ তাহলে 3, তাহলে আমাদের এখানে হয় -1 এর পাওয়ার বেজোড় আছে -1 গুণন 3 আর একে 4, তার মানে হচ্ছে -4, তার মানে এটা ঠিক আছে। তার মানে আমাদের কোন প্যাটার্নে চলতেছে, তার মানে আমাদের উপরের সংখ্যাগুলো চলতেছে হচ্ছে -1 এর পাওয়ার হচ্ছে n গুণন n+1, এই প্যাটার্নে আমাদের উপরের সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো চলতেছে। ক্লিয়ার, আমাদের উপরের একটা সাধারণ পদ আমরা বের করতে পারছি। এখন আপনাকে যদি বলা হয় উপরের এই সংখ্যার 10তম পদ কত, এখানে বললো 10তম পদ কত, তাহলে কি হবে, -1 এর পাওয়ার n গুণন হচ্ছে n+1, এখানে কি হবে, -1 এর পাওয়ার হচ্ছে 10 গুণন হচ্ছে 10+1 11, তাহলে -1 এর পাওয়ার 10 মানে হচ্ছে +1 গুণন হচ্ছে 11, তাহলে 11, তাহলে 10তম পদটা হবে 11। তাহলে আমরা এভাবে সাধারণ পদটা আমরা উপরেরটা বের করলাম। এবার এক কথায় আমাদের হচ্ছে একটা সূত্র বানাইতে হবে, এই ভগ্নাংশ কোন প্যাটার্নে চলতেছে তার একটা সূত্র বানাইতে হবে। এখন আসি যে আমাদের নিচের সংখ্যাগুলো কোন প্যাটার্নে চলতেছে। উপরের সংখ্যা কি হলো, -1 এর পাওয়ার হচ্ছে n গুণন হচ্ছে n+1, এটা গেল হচ্ছে উপরের প্যাটার্ন। এখন আমাদের দেখতে হবে নিচের প্যাটার্নটা আমাদের কিভাবে চলতেছে। নিচের প্যাটার্নটা চলতেছে এইভাবে, নিচের প্যাটার্ন আমাদের কিভাবে চলতেছে দেখতে হবে, যে 3, তারপরে 4 5 6 7 4 5 3 4 5 এটা দিছে, তারপরে আমাদের পরের সংখ্যাটা কিভাবে বুঝতেছি না। তাহলে যদি দেই প্রথম সংখ্যা ধরছি 1, 1 প্লাস হচ্ছে যদি 1 দেই তাহলে হয় 2, তার মানে প্রথম সংখ্যা হলো 3 কিন্তু আমাদের বের হচ্ছে 2, কিন্তু 1 প্লাস যদি আমাদের n+2 দেই তাহলে কত হয়, প্রথম সংখ্যা 1 প্লাস 2 সমান হচ্ছে 3, তার মানে আমাদের প্রথম সংখ্যা বের হচ্ছে। দ্বিতীয় সংখ্যা কত হয়, দ্বিতীয় সংখ্যা 2 প্লাস 2, এই পাশে দেই, n এর জায়গায় 2 বসাইলাম, 2 এর জায়গায় 2 বসাইলাম, তাহলে 4, তাহলে তৃতীয় সংখ্যা বের হচ্ছে। তাহলে তৃতীয় সংখ্যা n এর মান হচ্ছে 3 প্লাস 2 5, তার মানে আমাদের কোন অনুপাতে চলতেছে, আমাদের এই সংখ্যাটা চলতেছে n+2 অনুপাতে। দেখেন n+2 অনুপাতে, এই +2 প্যাটার্নে আমাদের এই সংখ্যাটা চলতেছে, এই নিচের সংখ্যাটা চলতেছে n+2 অনুপাতে। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি, মানে নিচের সংখ্যাটা, তার মানে আমাদের উপরের ভগ্নাংশ চলে গেছে, নিচের ভগ্নাংশ আমাদের n+2 অনুপাতে চলতেছে। এখন আমাদের কি বলছে, এই ভগ্নাংশের সাথে আমাদের কি গুণ করতে বলছে, এই ভগ্নাংশের সাথে আমাদের গুণ করতে বলছে 1 3 5, তাহলে এই ভগ্নাংশটা আমাদের একটা ভগ্নাংশ হইলো, এই তার মানে হচ্ছে এই ভগ্নাংশটা এই সূত্র অনুসারে চলতেছে, এই ভগ্নাংশটা এই সূত্র অনুসারে চলতেছে। এখন যদি আমাকে বলে যে এই ভগ্নাংশের n তম পদ কত, n তম পদ এত, এই ভগ্নাংশের 20তম পদ কত, তাহলে n এর জায়গায় জাস্ট 20 বসে দেবো, এই ভগ্নাংশের মান বের হবে, একদম হর এবং লব দুটা বের হবে। এখন আমাদের কাজ কি, 1 3 5 কি বলছে, এটা গুণ করতে বলছে, মানে এই ভগ্নাংশটার সাথে এই ভগ্নাংশটা, আমাদের তো এই ভগ্নাংশগুলা এইখানে যেভাবে যত দূর যান তত দূরে চলতে থাকবে, এর সাথে আমাদের কি গুণ করতে বলছে, 1 3 5 গুণ করতে বলছে। এটা কিন্তু এক একটা পদ, এটা পদের নাম হলো n তম পদ। এখন আমরা 10তম পদ এখানে বের করলে n এর মান 10 বসাবো, এখানে এর মান 10 বসাবো, তার মানে আমাদের 10তম পদ, ওটা আরেকটা পদ হবে। আমরা যদি এখানে একটা কিছু গুণ করে দিই 10তম পদের সাথে গুণ হবে, কিছু গুণ করে দিলে সেটা n তম পদের সাথে গুণ হবে, তার মানে আমাদের এটা গুণ করে দিব, এটা যে কোনো একটা পদ, এটা পদের নাম n তম পদ। এখন আমাদের এর সাথে কি গুণ করতে বলছে, 1 3 5, আমরা দেখি যে এটা কোন প্যাটার্নে চলতেছে। এটা যদি দেই
2n এটা প্যাটার্নে চলে, তাহলে n এর মান 1, 2 অক্ষে 2, তার মানে আমাদের আছে একটা কম, মানে আমাদের হচ্ছে প্রথম পদ আছে 1, তার মানে n 1 যদি দেই, 2n 1 যদি দেই, তাহলে 2 থেকে 1 বাদ, তার মানে 1 একটা পদ হলো। আর দ্বিতীয় পদটা চেক করি, তাহলে 2 দুগুণ 4 -1, তাহলে 3 আমাদের একটা মিলল। তৃতীয় পদটা চেক করি, 3 দুগুণ 6 -1, তাহলে 5, তার মানে আমাদের কোন প্যাটার্নে এগুলো চলতেছে, 2n 1, তার মানে আমরা এখানে যদি গুণ দেই 2n 1, এটা যদি গুণ দেই, তাহলে আমাদের দেখেন এটার প্রত্যেকটা পদের সাথে আমাদের এই যে এই পদটা করে গুণ হচ্ছে, এই পদটা করে গুণ হচ্ছে। আমরা দশম পদে গেলে, দশম পদ 10 দুগুণ 20 -1, তাহলে 19 দ্বারা এই দশম পদটা গুণ হবে, এখানেও 10 বসাবো, এখানেও 10 বসাবো, তাহলে 19 দ্বারা এই দশম পদে যে মান আসবে সেটা গুণ হবে। তার মানে আমাদের সাধারণ পদটা আমরা সহজভাবে কিভাবে বের করতে পারতেছি, যে আমরা এখানে মূলত আমাদের সূত্র বের করে নিয়ে আসতে হবে। তাহলে কি হলো মূলত, -1 এর পাওয়ার, -1 এর পাওয়ার কি n গুণন n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 2, গুণন কত, 2n 1, তাহলে এটাই হচ্ছে সূত্র। এটা কত নম্বরে আছে, এটা ক নম্বরে, -1 এর পাওয়ার n গুণন হচ্ছে n প্লাস 1 বাই n প্লাস 2 গুণন হচ্ছে 2n 1। এটা কি আরো কোথাও আছে, -1 এর পাওয়ার n প্লাস 1, এটা হলো 2n। হ্যাঁ, এখানে জাস্ট এক্সট্রা একটা বেশি, যে -1 এর পর 2n। তাহলে আমরা বুঝতে পারলাম হচ্ছে সাধারণ পদ এভাবে। আমাদের এটা মূলত চিরায়ত আমাদের যে প্রথাটা আমরা ধারার বা অনুক্রমের, সেটা এটা এখানে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।